গাইস এত ভিড়, সবাই এখানে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে চিপস খাচ্ছে। এটা কার নাম্বার? তো গাইস আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এখন আর ইচ্ছা করছে না, তাই জন্য ভাবলাম আমরা একটু বেরোই। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি দীনবন্ধু মঞ্চে, কারণ কালকে আমাদের নাটকের ব্যানার অলরেডি লাগানো হয়ে গেছে, সেটাই আমরা জাস্ট একটু চেক করতে যাচ্ছি যে ব্যানারটা কতদিন কি লাগানো হলো না হলো, সেটাই আর কি দেখবো। দেখে তারপরে আবার যেমন আছে ওখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক আমরা চলে এসেছি। তো গাইস এখানে আমরা এখন নিয়েছি একটা হচ্ছে চিকেন পিৎজা আর হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো আমরা এখন যাচ্ছি বিজেপিতে, ওখানে বসে খাবো। খা না, খা, ভালো খেতে। এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচের ইয়েটা, ভেতরটা না ভীষণই ভালো। এটা আমি নিয়েছি। আমি ছোট মিষ্টি বানাইছি, দেখি নীল কি বানাইছে আমার জন্য বলছে। হাতি, আমাকে হাতি বললি? এরকম ছোট হাতি বললি, ছোট মিষ্টি। তারপরে জানো আমরা ঘুরতে ঘুরতে একটা বাড়ির সামনে এত বড় একটা হাস্কি দেখে ফেলি, আর নীল দেখে তো প্রায় কাঁদবে কাঁদবে অবস্থা। মানে ওর এত ভালো লাগে এই ব্রিডটাকে, ও প্রচণ্ডভাবে চায় এটা কিনতে, বাট ওকে এখনো কিনে দেওয়া হয়নি, সেই জন্য ও প্রচণ্ড কষ্ট পায়। আর এইসব দেখলে ওর আলাদাই একটা ফিলিংস কাজ করে, তাই জন্য এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ওকে দেখছিল। আমার টেনশনে আমার মাথা ছিঁড়তে ফুল 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 সব ফুলে গেছে, আমার মাঝখানে গান বন্ধ হয়ে গেছে, আমি তাও থামিয়ে আমি জাস্ট পড়ে গেছি। আমার এই যে আমার দিদি আমাকে এখনই খুলতে খুলতে আমরা যাচ্ছি গা, আর বাড়িকে শুধু ড্রেস চেঞ্জ করবো আর যাবো। এই যে আমার দিদি সব খুলে দিচ্ছে, এই যে এখানে সব চুল টুল এখনই খুলে নেবো, আর কিছুই না। তারপরে তো আমরা পৌঁছে গেছিলাম আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে, আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, আমরা যেতে যেতে অলমোস্ট শুরু হয়ে গেছিলো প্রোগ্রাম, কিন্তু বেশ ভালো হলো। আর আমি বুনুর নাচটাও অ্যাটাচ করেছি, সবার নাচের সাথেই ওটাও অ্যাটাচ করেছি, তোমরা ওটাও দেখতে পাবে। বুনুর নাচ শেষ হতেই আমি আর মা দুজনেই চলে এসেছিলাম গ্রিন রুমে, বিকজ ওর আবার নাটক আছে, তাই জন্য ড্রেস ফেস চেঞ্জ করারও ছিল, সেই জন্য। আর এখানে দেখি অলরেডি কফি স্টল টল সমস্ত কিছু আছে। বাণী মন্দির মানে খেলাধুলোয় রাজ্য জোড়া খ্যাতি, বাণী মন্দিরের নামে সবার গর্বে ফুলে ওঠে ছাতি। বাণী মন্দির মানে নৃত্যের উল্লাস, নেই ভয়। বাণী মন্দির
नहीं, मेरी हमेशा से ही इच्छा थी कि मेरा भी एक दोस्त होगा जो बिल्कुल मेरी तरह। दोस्त? तो फिर आप अपने उम्र के दोस्त नहीं बना के एक फ्यू मिनट। তারপর এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে গেছিল আর বুনু এই যে প্রাইজ নিতে উঠেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। খুশি গাইস, কিন্তু আমি তাও বিরক্ত, এখন আমাকে গিয়ে নাটকে দেখতে হবে। আর গাইস তোমরা ভাবতে পারবে না এই সময় যে আমি যে প্রাইজ পাবো, আমি তো ভাবতেই পারিনি, তাও আবার স্টার হোল্ডার। আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি ওখানে গিয়ে, মানে আমি জানি না যে প্রাইজ পাবো বলে। তো গাইজ আমি এটা পাবো আমি একদমই ভাবতে পারিনি। স্টার হোল্ডার এটা আমাকে দেওয়া হয়েছে, আর এটা বুনুর প্রাইজ, ও ডান্সে ফার্স্ট হয়েছে সেটা। তারপর ভাবলাম অ্যানুয়াল প্রোগ্রামে আসবো, স্কুলটা ঘুরবো না তা কিভাবে হয়। আর স্কুলের ভেতরে আমি অনেক দিন যাইনি, সেই 1 বছর মতন হয়ে গেছে যে স্কুলে আসা আমার হয় না, সেই জন্য ভাবলাম একটু ঘুরেই যাই স্কুলটা। আর যেহেতু আজকে অ্যানুয়াল প্রোগ্রামটা, সেই জন্য আরও সুন্দর করে স্কুলটাকে সাজানো হয়েছে। কিন্তু আমি তোমাদের সাথে স্কুলটা পুরো শেয়ার করতে পারলাম না, কারণ আমি তো আগেও শেয়ার করতে পারিনি, বিকজ আমি তখন ব্লগিং করতাম না। আর তার মধ্যে আজকে এত অন্ধকারে কি তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য এই সামনের জায়গাটাই শেয়ার করলাম। এই জায়গাটাই আমাদের প্রেয়ার লাইন হতো। আর এই বোর্ডটাতে তোমরা দেখো কত ছবি লাগানো, এখানে প্রচুর বুনুরও ছবি আছে, ওরা নাটকে ফার্স্ট হয়েছে, কলকাতা গেছে, সেই সমস্ত ছবিগুলো লাগানো আছে। তাই আমি আরও ভালো করে ভিডিওগুলো নিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে তো আমি আর নীল দুজনে ছুটে গেছিলাম নাটকের, যেহেতু আমাদের আজকে ডাকা হয়েছিল স্যারের বাড়িতে, সেই জন্য চলে গেছিলাম। আর এখানে স্যারের সমস্ত প্রাইজ আমি দেখাচ্ছি, মানে তোমরা গুণে শেষ করতে পারবে না স্যারের যে কত প্রাইজ। ভিডিওতে কতখানি বোঝা যাচ্ছে আমি জানি না, তাই আমি একটা ফটোসও অ্যাটাচ করে দিলাম, তোমরা খালি দেখো। আমি তো মাঝে মাঝেই যাই, বাট তখন আর শেয়ার করা হয় না, তাই আমি ভাবলাম আজকে আমি একটু শেয়ার করি তোমাদের সাথে স্যারের প্রাইজগুলোকে। দেন আমরা তো চা না খেয়ে বাড়ি যাবো না, আর যা ঠান্ডা পড়েছে, তাই জন্য চা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। তো টাটা।